তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শনিবারের বৈঠক যে তাৎপর্যপূর্ণ তা আন্দাজ করা গিয়েছিল আগেই। কারণ রাজ্যসভা এবং লোকসভার সমস্ত সংসদকে তো বটেই, জেলা পরিষদের সভাধিপতি সহ গোটা জেলা পরিষদকে থাকতে বলা হয় শনিবারের আলোচনায়। বলা হয় পুরসভাগুলির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে থাকতে, এর সঙ্গেই থাকতে বলা হয়েছিল তৃণমূলের পুরো রাজ্য কমিটিকেও। তখনই খানিকটা আন্দাজ করা গিয়েছিল শুধু ভুতুরে ভোটার অভিষেকের ইস্যু হতে পারে না। সেই মতোই বৈঠকের পর জানা গিয়েছে জেলা সভাপতিদের বদল করা হবে খুব শীঘ্রই। তবে সবাইকেই বদল করা হবে এমনটা নয়, নতুন এবং পুরনো সভাপতিদের নাম একসঙ্গে করেই তালিকা পেশ করা হবে। তৃণমূলের সংগঠনের রদবদল হবে এবং তা হবে কাজের মূল্যায়নের ভিত্তিতে। শনিবারের ভার্চুয়াল সভা থেকে স্পষ্ট জানিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের ফলাফলের নিরিখে যে সংগঠনের রদবদল হবে সেই ঘোষণা অভিষেক করেছিলেন গত বছরের 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। সেপ্টেম্বরে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আগে রদবদল সংক্রান্ত নিজের প্রস্তাব দলনেত্রী মমতাকে দিয়ে গিয়েছিলেন অভিষেক, কিন্তু সেই রদবদল এখনো হয়নি। শনিবারের সভায় অভিষেক আরও একবার জানিয়ে দেন শীঘ্রই কিছু সাংগঠনিক জেলা এবং ব্লক সভাপতি পদে বদল করা হবে, তার সূচক হবে পারফরমেন্স। শনিবার পাখি পড়ার মতন করে আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে অভিষেক এও জানিয়ে দিয়েছেন যে সমস্ত জায়গায় পার্টি দুর্বল সেখানে কড়া নজর দিতে হবে, আর সভাপতি নির্বাচনে অগ্রাধিকার পাবে এক এবং একমাত্র পারফরমেন্স। প্রায় 1 বছর পরে অভিষেক এত বড় আকারে নিজে থেকে বৈঠক ডাকেন। শেষবার বৈঠক করেছিলেন গত লোকসভা ভোটের আগে, গত বছরের 2রা জুনের পর চলতি বছরের 15ই মার্চ। 285 দিনের ব্যবধানের মাঝে যে সময়টা, সেখানে অভিষেকের চুপচাপ থাকা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, কিন্তু তিনি যে 26-এর ভোটের একটা নকশা আঁকতে শুরু করে দিয়েছিলেন তা শনিবারের বৈঠক থেকে স্পষ্ট হয়ে গিয়েছে। সৌভিক সানালের রিপোর্ট, সময়, কলকাতা।